হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। জানেন তো, দুদিন আগেই ঘুরে এলাম মন্দারমণি। সেখানকার দারুণ অভিজ্ঞতাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে মন্দারমণিতে গিয়ে আমরা ছিলাম গ্র্যান্ড বিচ রিসর্টে। আর রিসর্টটা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর। সত্যিই তাই, রিসর্টের পরিবেশটা এত সুন্দর ছিল। আর সব থেকে আকর্ষণ ছিল জানেন তো, ওই যে সুইমিং পুল। বাচ্চারা যা এনজয় করেছে। আর বাচ্চারা কেন, আমরা বড়রা কি কম ছিলাম নাকি? আমরাও ভীষণ 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 আনন্দ করেছি। আর এবারের ট্যুরটা জানেন তো, পুরোপুরি ছিল গার্লস ট্রিপ। আমার দুই বন্ধু আর তাদের মেয়েরা, মোট আমরা 6জন গিয়েছিলাম। আর এদিকে রুমের ভেতরে বাচ্চাদের তাণ্ডবটা খালি দেখুন। উফ, যা করেছে 3টে বাচ্চা মিলে। আর জানেন তো, এই রুমটার আরেকটা আকর্ষণ ছিল, সেটা হচ্ছে একদম রুম থেকেই নিচের ওয়াটার পার্কটা দারুণ দেখা যাচ্ছিল। দাঁড়ান, আপনাদের ব্যালকনি থেকে একটু ভালো করে দেখাই। রিসর্টটার একপাশে ছিল সুইমিং পুল, যেখানে বড়দের এবং বাচ্চাদের আলাদা আলাদাভাবে পুলের ব্যবস্থা ছিল। আর আরেকটা পাশে ছিল এই বিশাল ওয়াটার পার্কটা। এটা যে কী অসাধারণ, আপনাদের কি বলবো। দুপুর 12টার পর থেকে এই ওয়াটার পার্কটায় নামা যেতে পারে। তখনই এখানে নানা রকম মিউজিক স্টার্ট হয় এবং নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলো স্টার্ট হয়। বাচ্চারা তো রুমেই থাকতেই চাইছিল না, শুধু এই ওয়াটার পার্কে নামবে। আর এই দেখুন, আমরাও নেমে পড়েছি সেই সুইমিং পুলে। এত আনন্দ হয়েছে সেদিনটা, কি বলবো। বাচ্চা কেন, ওই যে দেখুন, আমরা বড়রাও ছোটই হয়ে গেছিলাম। রিসর্টের পরিবেশটাও কিন্তু ছিল ভীষণ মনোরম। বাচ্চাদের জন্য আবার এক ফালি পার্কের ব্যবস্থাও ছিল। মন্দারমণি এসেছি আর সমুদ্রে যাব না, তাই কখনো হয়? তাই দল বেঁধে চলে গেলাম সমুদ্র উপভোগ করতে। আর দেখুন, সেদিন সন্ধ্যে থেকে মন্দারমণিতে কী বৃষ্টি! প্রায় 1.5-2 ঘন্টা ধরে চলেছিল এক নাগারে বৃষ্টিপাত। সে কারণে সন্ধ্যেটা পুরোপুরি কেটে গেল রিসর্টের রুমে বসেই। তবে ব্যালকনি থেকে এই দৃশ্য উপভোগ করতে কিন্তু মন্দ লাগছিল না। পরদিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমরা চলে গিয়েছিলাম মোহনায়। জায়গাটা ভারী সুন্দর। আর ওই যে দেখুন, 3টে বাচ্চাকেই একই রকমের ড্রেস পরিয়েছিলাম আমরা। এটা কিন্তু আমার বন্ধুর আইডিয়া। দেখুন কি আনন্দ করেছে ফাঁকা বিচে। এই বীচটার আরেকটা কি বৈশিষ্ট্য বলুন তো, লাল কাঁকড়া। সেজন্য এই বীচটার নামও হচ্ছে লাল কাঁকড়ার বীচ। ওই যে দেখতে পাচ্ছেন, দূরে যেদিকেই তাকাই না কেন শুধু থোকা থোকা লাল রঙের কাঁকড়া। কাঁকড়াগুলো কি চালাক দেখুন, যেই বুঝতে পারছে সামনাসামনি কেউ আসছে, টুপ করে ঢুকে পড়ছে গর্তের ভেতর। আবার যখন ভাবছে যে পাশটা নিরাপদ, তখন আবার অন্য কোনো গর্ত দিয়ে উঁকি মারছে। এখানে একটা দুঃসাহসিক কাজ করেছিলাম জানেন। ওই দেখুন, বন্ধুর থেকে সাহস পেয়ে একটা জ্যান্ত কাঁকড়া হাতে ধরে নিয়েছিলাম।
বাবা, প্রথমে তো কী ভয় লাগছিল, তারপর দেখলাম না, এই কাঁকড়া ধরার একটা টেকনিক আছে। একটি বাচ্চা মেয়ে ঘুরে ঘুরে ওই কাঁকড়া ধরছিল আর সবাইকে হাতে হাতে এসে ধরাচ্ছিল। কিন্তু শেষমেশ কাঁকড়াগুলো এত নড়াচড়া করছিল হাতে এসে, আর রাখতে পারিনি, ফেলে দিয়েছি। ওই যে ওই বাচ্চা মেয়েটি কি কায়দায় যে ধরে নিচ্ছিল পটপট করে কাঁকড়াগুলোকে, কি বলবো। এরা এখানেই থাকে জানেন, এই বিচেই ঘোরাফেরা করে, ছোট্ট থেকে কাঁকড়া ধরে ধরে, তাই অভ্যস্ত। আর এই যে মায়েদের থেকে সাহস পেয়ে বাচ্চাগুলো দেখুন কাঁকড়া ধরে কি মজা পেয়েছে, আনন্দের আর শেষ নেই। কিন্তু আমাদের হাতে তো আর সময় নেই, তাই তাড়াতাড়ি করে রিসর্টে ফিরেই চলে এলাম ব্রেকফাস্ট করতে। আর গ্র্যান্ড বেজ রিসর্টের এই ব্রেকফাস্ট কিন্তু ছিল কমপ্লিমেন্টারি। আর কি না ছিল তাতে, নানা রকম খাবারের আয়োজন ছিল। আর আরেকটা কথা এখানে বলে রাখি, এদের রেস্টুরেন্টের এমনি খাবার কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো। আমরা লাঞ্চ ডিনার সবটাই কিন্তু এই রেস্টুরেন্টেই করেছিলাম, মানে এদের এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টে। আচ্ছা, এদের কিন্তু আরেকটা ক্যাফেও আছে, আপনারা চাইলে সন্ধ্যের দিকে সেই ক্যাফেতেও গিয়েও কিন্তু উপভোগ করতে পারেন সময়টা। এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল, কারণ ফেরার ট্রেন ছিল। ভীষণ ভালোভাবে কাটালাম জানেন 2 দিন। আপনারাও কিন্তু এরকম টুকটাক বেরিয়ে পড়তে পারেন উইকেন্ডে এরকম সুন্দর সুন্দর জায়গায়। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই থাক, কিছু ছবি রাখলাম আপনাদের জন্য। সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।